তো আজকে শুরু হচ্ছে সূরা নিসার 150 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। এই যে এখানে উলা বলতে লামের উপরে খারা জবর, খারাজের এক আলিফ। তো মদ হয়েছে, মদের হরফের পর সাথে সাথেই হামজা, ঠিক আছে না? তাহলে এখানে কায়দা কি হইলো? মধ্যে কয় আলিফ লম্বা হবে? 4 আলিফ অথবা 3 আলিফ, ঠিক আছে? এই মধ্যে মুত্তাসিলের আরেকটি নাম মধ্যে ওয়াজিব, ঠিক আছে? এরপরে হচ্ছে হুমুল কাফিরুন। কাফিরুন বলতে কাফের উপরে খারা জবর রয়েছে, তাহলে খারা জবর খারাজের উল্টা পেশে এক আলিফ লম্বা হয়, মনে থাকবে? কাফিরু র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে অথবা ওয়াও সাকিন ডাইনে পেশ। তাহলে এই ওয়াওটি কিসের হরফ? মদের হরফ। মদের হরফ কয়টি? 3টি। তার মধ্যে আমরা একটা পাইলাম, তাই না? একটা, পেশের বাম পাশে। এরপরে হক বলতে এই কাফের উপরে 2 জবর রয়েছে, পাশে আছে আলিফ। ওয়াকফের কারণে এক জবর গেল, রয়েছে তাইলে হইল জবরের বাম পাশে খালি আলিফ। এই মদের নামটা কি হবে? মধ্যে আরিজি। মধ্যে আরিজি, এটা ওয়াকফ হওয়ার কারণে হয়েছে, ওয়াকফ হওয়ার কারণে হয়েছে, মনে থাকবে? وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا। সবাই একসাথে বলার চেষ্টা করবে। ওয়াআতাদনা, নু আলিফ জবর না, জবরের বাম পাশে আলিফ খালি ডাইনে জবর, তাইলে এই আলিফটা কিসের হরফ? তাইলে মদের হরফ আমরা আরেকটা পাইছি, তাই না? আচ্ছা, এরপরে লিল কাফিরি। কাফিরি বলতে কাফের উপরে খারা জবর, কাফিরি র ইয়াজের ইয়া সাকিন। এই ইয়াটা কিসের হরফ? মদের হরফ। তাহলে আরেকটা মদের হরফ পাইলাম। তাহলে মদের 3টা হরফই আমরা পাইছি। এরপর আযাবাম, আযা বলতে আবার লাল আলিফ জবর দা, জবরের বাম পাশে এই আলিফটা আযাবাম। আযাবাম বলতে বার উপরে 2 জবর আছে কিনা? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তাহলে আমরা এখানে তানবিনের পরে কোন অক্ষর পাইছি? মিম। তানবিনের পরে মিম হরফ আসলে কিসের কায়দা? ইদগামে মালগুন্নার হরফ 4টি। মালগুন্নার হরফ ইয়া নু মিম ওয়াও, ইয়া নু মিম ওয়াও। কোন সময় হবে? নু সাকিন অথবা আমরা এখানে কিসের পরে পাইছি?
তানবিনের পরে, তাহলে গুণ না হবে, তাই না? মুহি হায়াজের ইয়া সাকিন, এই ইয়াটাও কি মদের। মুহি না, না বলতে এখানে নু এর উপরে দুই জবর রয়েছে, ওয়াকফের কারণে এক জবর গেল, চলে গেছে, তাই না? রয়েছে এক জবর, হইছে জবরের বাম পাশে খালি আলিফ। এই মদের নামটা কি হবে? মধ্যে আরজি। আরজি শব্দের অর্থ কি? অস্থায়ী। আরজি অর্থ, তাহলে এখানে অস্থায়ী কারণে মদ হয়েছে, তাই না? আবার যদি আমরা মিলিয়ে পড়তাম তাহলে কি হইতো? মদ হইতো না, ঠিক আছে? والذين آمنوا بالله ورسله والذي ذا اليذر يا سكين والذين آمنوا হামজার উপরে কয় আলিফ লম্বা হবে? এক আলিফ। আমানু নু ওয়াও পেশ, পেশের বাম পাশে এই ওয়াওটা কিসের হরফ? আমানু বিল্লাহ লামের উপরে এক আলিফ, তাই না? বিল্লাহি ওয়া রাসূলিহি, ঠিক আছে? ওয়া রাসূলিহি বলতে এখানে কোনোটাই লম্বা নয়, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম আচ্ছা। ওয়ালাম ইউফাররিকু, ওয়ালাম ইউফাররিকু আছে না? ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, মিম সাকিনের পরে কোন অক্ষরটা এসেছে? ইয়া। তাহলে এখানে কায়দা কি হতে পারে? ইজহারে শফবি, মনে থাকবে? আচ্ছা, ইজহারে শফের হরফ কয়টা বলতে পারবা? বা এবং মিম ব্যতীত আর যত হরফ রয়েছে সবকিছুতে কি হবে? ইজহার, অর্থাৎ স্পষ্ট হবে, কোনো গুণা হবে না, মনে থাকবে? আচ্ছা। ইউফাররিকু কফ ওয়া পেশ, পেশের বাম পাশে অথবা ওয়াও সাকিন পেশ, মনে থাকবে? ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম, আহাদিম বলতে দালের নিচে দুই জবর আছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিনের পরে আমরা কোন অক্ষরটা পেয়েছি? মিম আসাতে, অর্থাৎ মিম হওয়াতে কায়দাটা কি হইলো? ইদগামে মাল গুন্না, মনে থাকবে? মিনহুম উলাইকা সাউফা ইউতিহিম দেখো, মিনহুম উলাইকা, ঠিক আছে? উলাইকা এখানের মধ্যে কায়দাটা কি হয়েছে? উলাইকা মধ্যে মুত্তাসিল, কারণ কি? মদের হরফের পর একই শব্দের মধ্যে, মদের হরফের পর একই শব্দের মধ্যে হামজা এসেছে, তাইলে কায়দাটা কি হয়েছে? মধ্যে। আচ্ছা, যদি মদের হরফের পর একই শব্দের মধ্যে হামজা না এসে অন্য শব্দের শুরুতে আসতো তাহলে কি হইতো? মধ্যে মুনফাসিল। মুত্তাসিল এর জন্যই বলা হয় মিলিতভাবে, মিলিতভাবে আসছে, তাই তো? আর মুনফাসিল হলো কি? আলাদা ভাবে আসলে মধ্যে মুনফাসিল বলে, ঠিক আছে? আচ্ছা, এখানে মধ্যে মুত্তাসিলের চিহ্ন হিসাবে কি দেয়া আছে? উপরে একটা মোটা চিহ্ন দেয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে বুঝতে হবে যে লম্বা হবে, ঠিক আছে? আবার মোটা চিহ্ন হলেই যে মধ্যে মুত্তাসিল হবে এমন কোনো না, ঠিক আছে? মোটা চিহ্ন আরো অন্যান্য কায়দার উপরেও থাকে, যেমন মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, ঠিক আছে? মধ্যে লাজিম কলমি মুখাফফাফ, না মধ্যে লাজিম কলমি মুখাফফাফ থাকে চিকন চিহ্ন, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, এই সমস্ত কায়দার উপরেও কি থাকে? এই মদের মোটা চিহ্নটা থাকে। আচ্ছা, উলাইকা
উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম। আচ্ছা, সাউফা ইউতি, তা ইয়াজের ইয়া সাকিন, এই ইয়াটা কিসের হরফ? আচ্ছা, সাউফা ইউতিহিম উজুরাহুম, মিম সাকিনের পরে হামজা এসেছে, ইজহারে শফাউই, মনে থাকবে? উজুরাহুম, জিম ওয়াও পেশ জু, পেশের বাম পাশে জজমুল ওয়াও, এই ওয়াওটা কিসের হরফ? উজুরাহুম। এই আমরা থেমে গেলাম, ঠিক আছে? এখানে একটা ত আয়াত রয়েছে, ঠিক আছে? ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। ওয়াকা, ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে আলিফ খালি ডাইনে, তাহলে এই আলিফটা কিসের হরফ? মাদের। ওয়াকানাল্লাহ, লামের উপরে খাড়া জবর, আবার এই লামটা পুর হবে, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ শব্দের লাম কখন পুর হয়? আল্লাহ শব্দের লামের আগের হরফের উপরে জবর কিংবা পেশ থাকলে। তাইলে আমরা এই আল্লাহ শব্দের লামের আগের হরফের উপরে কি পেয়েছি? জবর। আচ্ছা, গফুর, গফু, ওয়ান জবর ওয়া, ফা ওয়াও পেশ ফু, তাইলে পেশের বাম পাশে গফুরর রহিমা। গফুরর বলতে এই রার উপরে দুই জবর আছে না? এরপরে কোন অক্ষর আসছে? র। তানবিনের পরে আমরা কি পাইছি? র। আচ্ছা, তানবিনের পরে রা আসলে কায়দা কি হবে? ইদগামে বেলাগুন্না। ইদগামে বেলাগুন্নার হরফ কয়টি? দুইটি। কি কি? র লাম, র লাম। আচ্ছা, কখন হবে ইদগামে বেলাগুন্না? নুন সাকিন অথবা তানবিনের পর, মনে থাকবে? গফুরর রাহি, হাই আজের ইয়া সাকিন, গফুরর রাহিমা, মিমের উপরে দুই জবর, ওয়াকফের কারণে এরপরে রয়েছে কি? এক জবর, পাশে আসছে খালি আলিফ, তাহলে জবরের বাম পাশে অথবা আলিফ খালি ডাইনে জবর, এখানে মধ্যে আরজি অর্থাৎ মদ হয়েছে, মনে থাকবে? আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত, 2 আয়াত। সবাই জায়গায় চলে যাও।